নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি শিং মাছ দিয়ে স্বাস্থ্যকর এবং ভীষণই সুস্বাদু ঝোলের রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটি ছোট থেকে বড় সবাই খেতে পারেন। এটি বানানো ভীষণ সহজ, আর এটি কিভাবে আপনারা পরিষ্কার করবেন তাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন শুরু করি আমার আজকের রেসিপি, শিং মাছের ঝোল। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি শিঙি মাছ। দেখুন, এগুলো একদম দেশি শিঙি আছে। এগুলোকে আমার বাজার থেকে দেখুন, সেই জন্য আমি কাটাটা কিন্তু আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, কিন্তু ধোয়াটা কিভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এই যে গায়ের কালো অংশটা আছে সেগুলো একদম পুরো ধবধবে সাদা হয়ে যাবে, সেটাই আপনাদেরকে দেখাবো। এটা ধোয়ার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা বালি। আপনাদের কাছে যদি ঘুঁটের ছাই থাকে আপনারা কিন্তু সেটিও ব্যবহার করতে পারেন। আমাদের এখানে তো ঘুঁটের ছাই নেই, সেই কারণে আমি বালি দিচ্ছি। এবার এতে দিয়ে দেবো পেঁপের যে খোসাটা আছে সেই খোসাটাকে আমি এখানে বেটে নিয়েছি। এবার এগুলোকে দিয়ে ভালো করে চটকে চটকে কিন্তু এটাকে পরিষ্কার করে নেবেন। দেখবেন কীভাবে সুন্দর কিন্তু কালো ছালটা এর মধ্যে থেকে আঁশটা যেটা আছে সেটাও উঠে যাবে। দেখুন, এবার হাত দিয়ে এবার ঠিক কষলে কষলে দেখুন এতে সাদা হয়ে গেছে। এবার আপনাদেরকে ধুয়ে পরিষ্কার করে দেখাচ্ছি। দেখুন, পেঁপের কালারগুলো কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। দেখুন, মাছগুলোকে পুরো আমি এখানে ধুয়ে পরিষ্কার করছি। দেখেছেন গায়ের পুরো কালো অংশটা কিন্তু এর থেকে উঠে গেছে। এবার এতে দিয়ে দেবো 1/2 চা চামচ লবণ এবং 1/2 চা চামচ হলুদ। এবার নুন হলুদটা দিয়ে মাছটাকে একটু ভালো করে মাখিয়ে রেখে দেবো। এবার এদিকে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি তেল। এদিকে তেল গরম হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। এবার এতে একে একে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। এক পিঠটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি আরেক পিঠটাকেও ঠিক এইভাবে উল্টে নেব এবং আরেকটা পিঠও আমি হালকা করে ভেজে নেব। এই মাছ কিন্তু হালকা করে ভেজে নেওয়াই ভালো, নাহলে যে এর যে পুষ্টিগুণ আছে সেটা কিন্তু যদি বেশি আপনারা কড়া করে ভাজেন তার পুষ্টিগুণটা কিন্তু থাকবে না। এটা যদি আপনারা কাঁচাও যদি ঝোলে দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আরও খুব ভালো। আমি এবার বাকি মাছগুলোকে ঠিক একইভাবে ভেজে নেব। দ্বিতীয় মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবং ওই তেলে কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে রাখা আলু এবং লম্বা লম্বা করে কেটে রাখা পেঁপেগুলোকেও ভেজে নেব। এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ এবং অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ এবং লবণটাকে ভালো করে আলু এবং পেঁপের সাথে মিশিয়ে নেব। এবার একটা ঢাকা দিয়ে আলু এবং পেঁপেটাকে মিডিয়াম আঁচে কিন্তু আমি লাল করে ভেজে নেব। এখানে আলু পেঁপেটা আমার একটু লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও আমি তুলে নেব এবং ওই তেলে আমি সামান্য পরিমাণ গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা এখানে ভাজা হয়ে গেছে। এতে আমি দিয়ে দেবো গোটা জিরে এবং গোটা ধনে বাটা। জিরে এবং ধনেটাকে একটুখানি ভেজে নেব। এখানে আমি 1/2 ইঞ্চি আদা এবং সবুজ এবং লাল 4টে আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এটাকেও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবার এতে আমি দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ এবং স্বাদ অনুসারে লবণ। দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ মশলার চলে যাচ্ছে। এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এতে আমি দিয়ে দেবো এবার ভেজে রাখা আলু এবং পেঁপেটা। আলুটাকে এবং পেঁপেটাকেও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এবার এতে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকে দিয়েও ভালো করে কিন্তু একবার কষিয়ে নেব। এখানে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন কুসুম গরম জল।
ঝোলটা আপনারা কেমন রাখতে চান সেই অনুযায়ী কিন্তু জলটা আপনারা ব্যবহার করবেন। এই সময় কিন্তু লবণটাকেও একটু চেক করে নেবেন। এখানে অল্প লবণের দরকার ছিল, আমি সেই কারণে আর অল্প একটু লবণ এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এখানে আমার আলু এবং পেঁপেগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে দিয়েও একটু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার মাছগুলো দিয়েও আরও 5 মিনিট আমি এখানে ফুটিয়ে নেব। দেখুন এখানে আমার একদম রেডি হয়ে গেছে কম তেল মশলায় স্বাস্থ্যগুণ সম্পন্ন শিং মাছের কিন্তু ঝোল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানাবেন। আবার ফিরবো কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।